মাদ্রাসার ছোট্ট ছাত্র ভাইরাল রিফাত আর ক্যামেরার সামনে আইব না। অনেকেই হয়তো ভাবতাইছেন ভাই কি হইল হঠাৎ কইরা, কেন ক্যামেরার সামনে আইব না, নিষেধ করলো কে বা সমস্যাটাই কি? পুরো ভিডিও হান দেখেন, বুঝবার পারবেন ভাই আসল ঘটনা কোন জায়গায়। প্রিয় দর্শক, আসলে ভিডিওটা আমি বানাইতেছি আব্দুল কুদ্দুস সাহেবের একটা ব্যাপার নিয়ে। আব্দুল কুদ্দুস সাহেবকে, অর্থাৎ সেই ভাইরাল রিফাতের ওস্তাদ, তিনি কিন্তু বর্তমানে সকল ইউটিউবার বলেন, ফেসবুকার বলেন, যারা ক্যামেরা ব্যবহার করে ভাইরাল রিফাতের আলোচনা রেকর্ড করার জন্য যায়, তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছে কেউ যেন আর রিফাতের ভিডিও করার জন্য তার মাদ্রাসায় না যায়। হয়তো এই কথা শুনে অনেকেই বলতে পারেন ভাই ভাইরাল রিফাতের ওস্তাদের মনে হয় মনের ভিতরে হিংসা জমছে। না ভাই, এটা বোঝার চেষ্টা করেন, তাইলে হয়তো আপনারা বুঝবার পারবেন যে কেন তার শিক্ষক এই কথা কইতেছে। মূলত পক্ষে আজকের ভিডিওটি ভাই আমি বানাইতাম না, কিন্তু আজকের ভিডিওটি বানাইতেছি হইল এই যে নিউ দরদের টিভি নামে একটি ফেসবুক পেজ আছে, তো উনি দেখলাম যে বিষয়টি নিয়ে আলোচনা করছে, তো আমি ভাবলাম যে বিষয়টি নিয়ে আমারও কিছু আলোচনা করা দরকার। তাইলে হয়তো আমার ফেসবুক পেজের ভিতরে যে সমস্ত আমার বন্ধুবর্গ আছে তারা হয়তো বুঝবার পারবো। তো আসুন এবার আমরা মূল আলোচনায় যাই। ভাইরাল রিফাত কেন ভাইরাল হয়েছে এইটা আমাদের খুব ভালো করে জানা। ভাইরাল রিফাতের ওস্তাদ তাকে জিজ্ঞাসা করছিল যে ইংরেজির 7 দিনের নাম বলো। তিনি এই ছোট্ট ছেলেটি বলছিল সানডে, মানডে, ভাত দে, তরকারিতে লবণ দে, নুন দে, এই নানান ধরনের কথা বলছিল, যার কারণে কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় ভাই। আর এটা কিন্তু মানুষ সরল সোজা হিসাবে ভালোই লাগছে এবং প্রচুর পরিমাণে শেয়ারও করছে এবং এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এছাড়াও ভাইরাল রিফাতের কিছু সরল এবং স্বাভাবিক কিছু বাক্য ভাইরাল হয়, যেমন দেশের জাতীয় মাছের নাম কি? ভাইরাল শিশু সেই রিফাত বলছিল যে দেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্গাস। যাই হোক, এই পাঙ্গাস মাছ নিয়ে আমি দুটি ভিডিওতে খুব ভালো করে বিশ্লেষণ করছি, আজকে আর বিশ্লেষণ করবো না। আসলে ঘটনা হইল এই যে শিশু ছেলেটা ভাইরাল হইল, এখন তো বাংলাদেশের যুগ ভাই, ভাইরাল হইলেই দেখবেন যে সেই বাড়িতে মানুষের মানে গ্যাঞ্জাম লাইগাই থাকে ভাই। একটা ইস্যুর পর একটা ইস্যু আসে, আর একটা ইস্যু আসলেই কিন্তু দেখা যায় যে সাংবাদিক ভাইরা কিন্তু সেই বাড়িতে ভিড় জমায়। এখন ছোট্ট এই রিফাত ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করে। এখন সেই রিফাতের ওস্তাদ আব্দুল কুদ্দুস সাহেব বলছে যে তার মাদ্রাসায় প্রতিনিয়ত ইউটিউবার, সাংবাদিক এবং কি ফেসবুকাররা ক্যামেরা নিয়ে যাইতেছে এবং প্রচুর পরিমাণে ডিস্টার্ব ফিল করতেছে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। এখন আসুন, প্রতিদিন যদি মানুষ এভাবে তার ইন্টারভিউ নেওয়ার জন্য যায় এবং তাদেরকে ডিস্টার্ব করে, বলেন তো তাদের পড়ালেখার কতটা ক্ষতি হইব? এই জন্যে আব্দুল কুদ্দুস সাহেব বোঝাইতে চাইছে ভাই আপনারা আর কেউ আসেন না, আমাদের পড়ালেখা ঠিকভাবে চালাইতে দেন এবং করতে দেন। এখনও কথা হইল ভাই, এখানে আব্দুল কুদ্দুস সাহেব উনি বলুক আর না বলুক, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলতেছি, যেহেতু মাদ্রাসার বিষয়টা ভাইরাল হয়েছে এবং ছোট্ট ছেলেটাও ভাইরাল হয়েছে, এখন আপনারা তাদেরকে ডিস্টার্ব না করে যদি মনেই চায় যে তাদের সাথে দেখা করবেন বা সাক্ষাৎ করবেন, তাইলে আব্দুল কুদ্দুস সাহেবের সাথে মাদ্রাসায় গিয়ে দেখা করেন, সেই ছোট্ট ছেলেকে কোলে নিয়ে দরকার পড়ে কিছু খাবার কিনে দেন, তার একটু আদর যত্ন করেন এবং সেই মাদ্রাসার জন্য পারলে কিছু হাদিয়া পাঠান, যেন সেই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে লেখাপড়া করে এবং আপনার হাদিয়ার দ্বারা যেন মাদ্রাসার বাচ্চারা হয়তো একটু শান্তিভাবে থাকতে পারে। হতে পারে আপনি কিছু ছাত্রদের জন্য খাবার পাঠাইলেন, অথবা কিছু বিস্কুট পাঠাইলেন, অথবা তাদের জন্য টুপি পাঠাইলেন, অথবা তাদের জন্য পাঞ্জাবি পাঠাইলেন, এটা করতে পারেন। মূলত পক্ষে আসলে আব্দুল কুদ্দুস সাহেব বুঝাইতে চাইছে যে আপনারা ক্যামেরা নিয়ে এসে প্লিজ দয়া কইরা আমাদের ছাত্রদের আর ডিস্টার্ব করবেন না। এখন আমরা পড়ালেখা স্টার্ট করতে চাইতেছি, যেহেতু এটা একটা পড়ালেখার প্রতিষ্ঠান। এখন প্রতিদিন যদি আপনার ক্যামেরা যায়, সাংবাদিক যায়, ইউটিউবার যায়, এলাকাবাসী কিন্তু বলবো যে এই হুজুরটার জন্যই আজকে মাদ্রাসাটা নষ্ট হবার চলছে। এই হুজুরটা যদি ভিডিওটা না করে সরাইতো তাইলে মানুষ এত ভিড় করতো না। মূলত পক্ষে এই হুজুরের কিন্তু দোষ হইব ভাই। হুজুর কিন্তু মূলত পক্ষে ওই আশা নিয়ে যে ভাইরাল হইব বা এই মাদ্রাসায় সাংবাদিকরা যাওয়া আশা করবে, এই আশা নিয়ে কিন্তু ভিডিওটা আসলে ছাড়ে নাই, সরল সোজা হিসেবে ভিডিওটা ছাড়ছে। তো আশা করি আপনারা বুঝবার পারছেন ভাই। মূলত এই নিউজটি দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আসছিলাম। তো অবশ্যই আজকের ভিডিও লাস্ট মুহূর্তে সেই মাদ্রাসার ভাইরাল রিফাতের শিক্ষক আব্দুল কুদ্দুস সাহেবকে ধন্যবাদ জানাই
এবং তার জন্য দোয়া রইল, তার মাদ্রাসার জন্য দোয়া রইল, তার ছোট্ট ছোট্ট যে সমস্ত শিশু বাচ্চারা আছে যারা লেখাপড়া করতেছে সমস্ত ছেলে মেয়েদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে এবং যেই সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে সবাই যেন আল্লাহ তাআলা কবুল করে দ্বীনি হক্কানি আলেম হিসাবে, আমিন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের পেজে নতুন হইলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।